পরম দয়াল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের রাতুল রাঙা চরণে জানায় শত কোটি দণ্ডবত প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা। আশা করব আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো সকালে ঘুম থেকে উঠে নাম জাপ করার সময় মনকে কীভাবে শান্ত রাখবেন। সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের প্রথম ও প্রধান করণীয় হলো ঠাকুরের নাম জপ করা। কিন্তু যখনই আমরা নাম জপ করতে বসি, মনের মধ্যে নানা রকমের দুশ্চিন্তা বা নানান রকমের খারাপ চিন্তা আসে। আর খারাপ চিন্তা দূর করতে আমাদের এই বিশেষ কর্ম পালন করতে হবে। ঠাকুরের নাম জপ করতে গেলে মনকে যদি আমরা শান্ত করতে না পারি, তাহলে মনের ভিতর ভক্তি আসবে কীভাবে? মন আমাদের বড়ই চঞ্চল। মন আমাদের একটা ঘোড়ার মতনই অস্থির। কখনো এখানে কখনো ওখানে মনের মধ্যে বিভিন্ন রকম চিন্তাভাবনা ঘুরপাক খায়। আমরা বিব্রত হয়ে যাই। মন কারোর বাধা নিষেধ মানে না। এখন এখানে তো পর মুহূর্তে ওখানে। একটা চিন্তা করছেন তো আরেকটা চিন্তা মনের মধ্যে উকি দেয়। এইভাবে কি নাম জপ করা যায়? সঠিকভাবে মন দিয়ে যদি নাম জপ না করেন, তাহলে পরম দয়ালের আশীর্বাদ কিভাবে পাওয়া যাবে? নাম জপ করার সময় মনকে শান্ত করতেই হবে। তবেই নামের মাহাত্ম্য উপলব্ধি করতে পারবেন। তখনই নাম জপ করা আপনাদের সার্থক হবে। নাম জপ এমন একটা জিনিস ঠাকুর দয়া করে আমাদের প্রদান করেছে। সুতরাং সেই নাম জপটা আমাদের খুব নিষ্ঠাভাবে করে যেতে হবে। নামের মধ্যে দিয়ে কিন্তু আমরা পরম পিতার সাথে মিলিত হতে পারি। আপনি যে কোনো অবস্থায় থাকুন না কেন, যখনই সময় পাবেন তখনই নাম জপ করবেন। ফাঁকা পেলেই নাম জপ করবেন। নাম জপটাকে কেউ হেলায় ফেলায় নেবেন না। নাম জপের মধ্যে দিয়ে নিজের শরীর ভালো রাখতে পারবেন, নিজের মস্তিষ্ককে ঠান্ডা রাখতে পারবেন। খারাপ চিন্তা মনের মধ্যে কখনো উকিঝুঁকি মারবে না। পরম পিতার আশীর্বাদ লাভ করতে পারবেন। এমন অনেকেই আছেন ঠাকুরের দীক্ষা নিয়েছেন, কিন্তু ঠাকুরের নাম জপটা ঠিকঠাকভাবে করছেন না। এতে কি হয়? পুণ্য ফলটা কিন্তু আপনারা কিছুতেই লাভ করতে পারবেন না। তাই নাম জপটা কিন্তু ঠিকঠাকভাবে পালন করবেন, নিষ্ঠার সঙ্গে পালন করবেন। নাম জপ না করলে পরম দয়ালকে সন্তুষ্ট করতে পারবেন না। প্রকৃত রূপে সুখ লাভ করতে পারবেন না। আপনার দীক্ষা নেওয়াটা বৃথা যাবে। জপ করার সময় যদি খারাপ চিন্তা আসে, তবে তাতে হতাশ না হয়ে মনকে সংযত ও সক্রিয় করতে হবে। মনে রাখবেন, আমাদের মনে কিন্তু সবসময় হাজার রকমের চিন্তাভাবনা আসে। এর মধ্যে কিন্তু নেতিবাচক চিন্তাটাই বেশি আসে। সুতরাং ওই নেতিবাচক চিন্তায় কিন্তু আপনারা কখনো ফোকাস করবেন না। আপনাদের শুধু লক্ষ্যের দিকে মনোনিবেশ করতে হবে। যত খুশি আসুক নেতিবাচক চিন্তা, আপনারা ওদিকে মন দেবেন না। এটা কিন্তু আটকে আপনারা পারবেন না। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর মনে করিয়ে দেন যে খারাপ চিন্তা আসবেই, কিন্তু কুচিন্তাকে প্রশ্রয় না দিয়ে বরং তাকে দ্রুত ভালো চিন্তা বা কাজের মধ্য দিয়ে পরাস্ত করতে হবে। যেমন যখন আমাদের মনে নারীর কুচিন্তা আসে, তখন তাকে মা বলে সম্বোধন করলে কুচিন্তা দূর হয়। এটি নিজের মধ্যে একটি সাধুভাব তৈরি করে এবং খারাপ চিন্তা থেকে দূরে থাকতে সাহায্য করে। যারা নিজের কাজের ব্যাপারে আত্মবিশ্বাসী এবং অন্যায়ের সাথে আপোষ করে না, যারা নিজের প্রতি দৃঢ়বদ্ধ, তাদের মনে ভালো চিন্তা আসে। এটা একটা বিরাট মনের পরিচয় এবং এতে মন খারাপ হয় না। নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়ে। এমনকি অপবাদ দেওয়া হলেও তারা বিচলিত হন না, বিভ্রান্ত হন না। যখন কেউ কুচিন্তা দ্বারা প্রভাবিত না হয়ে নিজের ব্যক্তিত্ব ও মর্যাদা ধরে রেখে সংযত ও সুদৃঢ়ভাবে কথা বলে, তখন তার কথা অন্যদের উপর শক্তিশালী প্রভাব ফেলে এবং
মনকে শান্ত ও নিয়ন্ত্রিত রাখতে সাহায্য করে। এইভাবেই পরম দয়াল জপের সময় খারাপ চিন্তা দূর করতে বললেন। মনকে সংযত রাখা, মনকে শান্ত রাখা, ভালো চিন্তা ও কাজ করা, কাজ দ্বারা কুচিন্তাকে পরাস্ত করা এবং নিজের ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাস বজায় রাখা জরুরি। ঠাকুর বললেন, ইষ্টের সঙ্গে যুক্ত থাকলে মন এক ধরনের আর্থিক শক্তি অর্জন করে। যখন কুচিন্তা মনে আসে তখন তাকে জোর করে তাড়ানোর পরিবর্তে তাকে ইষ্টের প্রতি মনোনিবদ্ধ করে এক ধরনের আর্থিক শক্তি দিয়ে প্রতিস্থাপন করার চেষ্টা করা উচিত। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করব ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আরও অনেকেই উপকৃত হন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এরকম আরও অনেক অজানা ঠাকুরের তথ্য নিয়ে যাতে হাজির হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি। ঠাকুর সর্বদাই আপনাদের যেন ভালো রাখে। কালকে আবার অন্য ভিডিও নিয়ে হাজির হব। আজকে তাহলে এখানেই শেষ করা যাক। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।